আচ্ছা, উদাহরণ এবার উদাহরণ 2 এর ক নাম্বারটা আমরা কি বলছে দেখি। বলছে যে 5 টু দি পাওয়ার 8, সরি 5 টু দি পাওয়ার 4, তারপরে ইনটু 8 ইনটু 16, এবং নিচে কি আছে 2 টু দি পাওয়ার 5 ইনটু 125, মানে 125। এখানে আমরা প্রথমে কি করব, ভাঙায় দিব। দেখো এই যে 5 এর উপর পাওয়ার 4 আছে, থাক ইনটু এই যে 8 কে আমরা কি করতে পারি, ভাঙাইতে পারি 2 পাওয়ার 3 ভাঙাইতে পারি। এখন কিভাবে আমরা ভাঙাবো একটু দেখো, কিভাবে আমরা ভাঙাই। 8 কে আমরা ভাঙাই দেখি 4 দুগুণা 8, 4 দুগুণা 4 গুণ 2, কি হবে, এটা হবে না, এটা হবে কি না? তাহলে এই 4টাকে আবার ভাঙা যাবে, 2 দুগুণা 4, 2 ইনটু 2, তারপর এখানে আছে ইনটু 2। এখন দেখো, এখন একটু দেখো ভিত্তি কয়টা আছে, 3টা। ভিত্তি কি একই ভিত্তি, কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে নিব একটা ভিত্তি এবং চারিদিকে যিনি কিছু না মানে 1, এই 1 গুলো এখন যোগ করব, 1 যোগ 1 যোগ 1, তাহলে এখানে থাকবে 2 পাওয়ার 3। দেখো 8 কে আমরা কিভাবে 2 টু দি পাওয়ার 3 লিখলাম, ঠিক আছে। 8 কে আমরা কিভাবে 2 টু দি পাওয়ার 3 লিখছি। তাহলে ইনটু এই দিকে 16 কে আমরা কিভাবে ভাঙাইতে পারি, 16 দেখো তো 16 ভাঙাইতে পারি কিনা, 8 দুগুণা 16, তাহলে 8 গুণন 2 16, ঠিক আছে। 8 কে আমরা কিভাবে ভাঙাইতে পারি, 4 গুণন 2, 4 দুগুণা 8, নিচে আছে উপরে 2 আছে, নামাও। তাহলে এই 4 কে আরো ভাঙাইতে পারি, কিভাবে ভাঙাইতে পারি দেখো, 2 গুণন 2, 2 দুগুণা 4, আর উপরে 2 আছে 2, এইদিকে 2 আছে 2। আচ্ছা, তাহলে এখন একটা কয়টা 2 আছে, একটা দুইটা তিনটা চারটা 2 আছে, নিব একটা 2, ভিত্তি যেহেতু একই, এবং এর প্রতিটার উপরে আছে কিছু না মানে 1 আছে, এবং গুণ অবস্থায় যেহেতু ভিত্তিগুলো আছে তাহলে পাওয়ার গুলো হবে যোগ, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। তাহলে এখানে হবে 2 1 2 3 4 পাওয়ার 4। দেখছো কিভাবে আসছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4। আমি একটু মিশাই দেই। আচ্ছা, নিচে এবার লিখো যা আছে তাই, 2 কে আর ভাঙা যায় না, 2 পাওয়ার 5 বা 2 টু দি পাওয়ার 5 ইনটু 125 কে আমরা কিভাবে ভাঙাইতে পারি, 125 কিভাবে ভাঙাইতে পারি, 5 গুণন 5 গুণন 5, 5 5 25, ঠিক আছে। অথবা এভাবে লিখতে পারো তোমরা, 5 পজিশন 25, 5 গুণন 5, 5 গুণন 25, 5 পজিশন 125 গুণ লেখা যায়, ঠিক আছে। এটা যায় কিনা একটু কমেন্টে জানাও। তারপর এখানে গুণ, এখানে এই 25টাকে আবার ভাঙানো যায়, 5 গুণন 5, 5 5 25, 5 পজিশন 125। তাহলে এখানে ভিত্তি কয়টা হলো, 3টা হলো, একই ভিত্তি গুণ অবস্থায় আছে। তাহলে 5 1 1 1 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এখানে হবে 5 পাওয়ার 3। এই জন্য আমরা এখানে লিখবো 5 টু দি পাওয়ার 3। আমি একটু মিশাই দিই এগুলা। তাহলে এইখানে দেখো তো উপরে 5 আছে, আরো কোনো 5 আছে নাই, তাহলে আমি নিব না, ওই যা আছে তাই এখানে থাকবে। উপরে পাওয়ার 5, সরি একটু নিচে লিখি আমি, হ্যাঁ, 5 পাওয়ার 4 ইনটু 2 আছে কয়টা, ভিত্তি একই কিন্তু 2টা আছে, এবং ভিত্তিগুলো গুণ অবস্থায় আছে, তার মানে পাওয়ারগুলো হবে যোগ। তাহলে নিব একটা ভিত্তি এবং 3 প্লাস 4। যদি না বুঝো তাহলে কমেন্টে জানাও, আর কিভাবে ক্লাসগুলো নেওয়া যায় একটু জানালে সেটা ভালো হয়, সেভাবে আমি চেষ্টা করবো ক্লাসগুলো নেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এখানে আছে নিচে 2 আর পাওয়ার 5, এখানে আছে 5 পাওয়ার 3। যেহেতু ভিত্তি একই নাই ওই জন্য আমরা নিতে পারবো না এইভাবে। আচ্ছা, তারপর এই দিকে আমরা এটা করি, তাহলে এটা কিভাবে করা যায়, 5 পাওয়ার 4 ইন্টু 2 পাওয়ার, এটাকে যোগ করে দাও, 3 আর 4 যোগ করলে কত হয়, 5 6 7, আর নিচে কি আছে 2 পাওয়ার 5 ইন্টু 5 পাওয়ার 3। আচ্ছা, এইবার দেখো ভাগ অবস্থা আছে কিন্তু, এটা উপরেরটা ভাগ নিচেরটা, তাহলে এইখানে 5, এইখানে আছে 5, তাহলে এটাকে আমরা এখন কি করতে পারি, একই আছে, ভিত্তি একই আছে, নিব কয়টা, একটা আছে, এবং উপরেরটা ভাগ নিচেরটা ভাগ অবস্থায় আছে, কি অবস্থায় আছে, ভিত্তিগুলো ভাগ অবস্থায় আছে, পাগুলো কি হবে, বিয়োগ হবে, বিয়োগ। আচ্ছা, তাহলে 4 মাইনাস 3। আচ্ছা, তারপরে আছে ইনটু, এখানে ইনটু হবে, হ্যাঁ। তারপর এই যে এখানে 2 আছে, 2 ভিত্তি একই, তাহলে একটা 2 নেব, এবং এই ভিত্তিগুলো কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, তাহলে 7 মাইনাস 5। আচ্ছা, তাহলে 5, 4 থেকে 3 বাদ দিলে হচ্ছে 1 ইন্টু 2, 7 থেকে 5 বাদ দিলে হচ্ছে 2, তাহলে হচ্ছে 5
5 এর উপর 1 দিলে 5ই হয়, আমরা পড়ছি, ইনটু 2 এর উপর 2 দিলে তোমার 4 হয়, 4 5 20। এটাই হচ্ছে তোমার উদাহরণ 2 এর খ নাম্বারটা দেখি। হ্যাঁ, খ নাম্বারটা আমরা দেখি একটু। তো এখানে আমরা আছে কি 3 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 2, এবং নিচে কি আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটাকে প্রথমে আমরা কি করতে হবে, ভাঙাতে হবে, ঠিক আছে। তা আমরা প্রথমে ভাঙাই নেই। আচ্ছা, 3 আছে 3 এভাবে থাক, 2 পাওয়ার n আছে থাক, মাইনাস এই 2টাকে কিন্তু আমরা 2 টু দি পাওয়ার 2 দিতে পারি হবে, ঠিক আছে। 2 2 4 আমরা দিতেই পারি, ইনটু 2 পাওয়ার n ইনটু 2 পাওয়ার মাইনাস 2। আচ্ছা, এইটা কিভাবে হলো, প্রশ্ন কিন্তু এটা যে এটা কিভাবে হলো 2n মাইনাস 2। এখান থেকে আমরা 2 নিতে পারি, 2 পাওয়ার n ইনটু 2 পাওয়ার মাইনাস 2 নিতে পারি। এখন কথা হচ্ছে এটা তো আমি শুধু দিতে পারবো না, এটা তখন দিতে পারবো যখন আমি যুক্তি দেখাইতে পারবো যে এটা সমান এটা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা এটা এখন করে দেখি। ভিত্তি কি আছে, 2 আছে, একই আছে, এবং ভিত্তিটা কি গুণ অবস্থায় আছে। একই ভিত্তি গুণ অবস্থায় থাকলে প্রথমে একটা 2 নিতে হবে এবং প্রথমটা যোগ দ্বিতীয়টা, তাহলে n প্লাস মাইনাস 2 নিলাম কিনা, এই পর্যন্ত বুঝছো কিনা একটু জানো। তারপরে নিচে দেখো এই 2 থাকার পরে এই প্লাস মাইনাস কি হয়, মাইনাস হয়, তাহলে n মাইনাস 2 মিলছে কিনা দেখো তো, এবার মিলছে কিনা। তার মানে কি আমরা এটার সময় এটা দিতে পারি, তার মানে আগে ছিল এটা এরকম ভাবে, আগে ছিল কি ভিত্তি দুটো মানে একইভাবে ছিল এবং গুণ অবস্থা ছিল 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 2 এরকম ভাবে ছিল। তারপর তো আমরা এইভাবে পাইছি, তাই না। সুতরাং এটা সমান আমরা এটা লিখতে পারি, এটা আমাদের একটা যুক্তি। এইভাবে আমরা চালাই করে অঙ্কটা সলভ করতে হবে। আচ্ছা, এই জন্য আমরা এটা লিখছি। আচ্ছা, তারপরে এখানে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস, এটাকে ভাঙাই দেই 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 1, ঠিক আছে। মাইনাস 1 ভাঙে দেওয়ার পরে দেখো এখন কমন নেওয়া যায় কিনা একটু দেখি তো, কমন নেওয়া যায় উপরে। দেখো কমন তখনই নেওয়া যাবে যখন এই যে প্লাস মাইনাস এর বাম দিকে অথবা ডান দিকে একই সংখ্যা থাকবে, একই সংখ্যা। আচ্ছা, অনেকে আবার কমন নিতে পারে না, যে এখানে এখন দেখি কমন কিভাবে নেয়। আচ্ছা, তাহলে এখানে এমন একটা জিনিস আছে, এমন একটা সংখ্যা যে সংখ্যাটা এদিকেও থাকবে আবার এদিকেও থাকবে। দেখো তো 2 পাওয়ার n এদিকেও আছে এবং এদিকেও 2 পাওয়ার n আছে, তার মানে এখানে আমরা 2 পাওয়ার n নিতে পারি, 2 পাওয়ার n নিতে পারি, পারি কিনা। তাহলে 2 পাওয়ার n আমরা কমন নিলে এখানে একটা ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দেওয়ার পরে এই যে 2 পাওয়ার n এখানে কমন নিয়ে নিছি, সুতরাং এখানে আমাদের আর 2 পাওয়ার n দেওয়া যাবে না। এখানে 2 পাওয়ার n আমরা দিব না, তো 2 পাওয়ার n বাদ দিয়ে কি আছে, যা আছে তাই দিতে হবে। তাহলে এখানে আছে কি মাইনাস, সরি 3 আছে, মাইনাস আছে, মাইনাস এখানে 2 পাওয়ার n এখানে নিয়ে নিছি এইদিকে, তার মানে এখানে 2 পাওয়ার n দেওয়া যাবে না, বাদ দিতে হবে। তাহলে এখানে কি আছে 2 স্কয়ার ইনটু এইদিকে আছে 2 ইনভার্স 2। আচ্ছা, এই যে এইভাবে আমাদের কমন নিতে হবে। আচ্ছা, এবার নিচে আমরা এটাও 2 পাওয়ার n 2 পাওয়ার n একই, তাহলে একটা আমরা নিতে পারি 2 পাওয়ার n কমন নিলাম। এখন কমন নেওয়ার পরে দেখো এখানে তো কিছুই নাই, শুধু 2 পাওয়ার n ছিল, 2 পাওয়ার n ছিল কিনা। তাহলে 2 পাওয়ার n যদি থাকে তাহলে এখানে কি দেব, কিছু নাই, নিয়ে নিছি, তাহলে এখানে 1 দিতে হবে, কিছু নাই মানে 1 দিতে হবে। মাইনাস আছে মাইনাস, এখন 2 পাওয়ার n এখানে ছিল, তাহলে এখানে আমি 2 পাওয়ার n নিব না, এখানে 2 পাওয়ার n নিয়ে নিছি যেহেতু, কমন নিলে আর নেওয়া যাবে না, তাহলে এখানে ইনটু 2 ইনভার্স 1, এই যে ব্র্যাকেট, এটা করতে হবে। দেখো তো এটা আর এই যেটা গুণ অবস্থায় আছে, তার মানে এটা উপর আর নিচে কাটা যাবে। এটা দেখো 2 পাওয়ার n ইনটু 2 পাওয়ার n, এই বিষয়টা তখনই গুরুত্বপূর্ণ। দেখো আমি যদি এইভাবে 2 প্লাস 2 দিলাম, নিচে দিলাম 2, অনেকে বলবে না এই যে 2 আর 2 কাটা যাবে, এটা কাটা যায় না, কারণ এই দুইটা গুণ যোগ অবস্থায় আছে, যোগ অবস্থায় থাকলে অথবা বিয়োগ অবস্থায় থাকলে অথবা ভাগ অবস্থায় থাকলে এই দুটো কাটা যায় না। তবে হ্যাঁ, যদি 2 ইনটু 2 এভাবে থাকে, নিচে 2 থাকে, তাহলে দুইটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে কাটা যাবে, তাহলে কি হবে, কাটা যাবে। তাহলে এখানে দেখো তো এটা পুরোটা একটা আর এটা একটা, তাহলে এই দুটো কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এটা 2 পাওয়ার n 2 পাওয়ার n কি করবো, কাটা দিতে পারবো। কিন্তু মাঝখানে যদি এখানে যোগ অবস্থা থাকে তাহলে দিতে পারবো না। এখানে অনেকে বলবে যে মাইনাস আছে, তাহলে এখানে তো ব্র্যাকেট আছে, এখানে ব্র্যাকেট আছে, তারপরে এই 2 পাওয়ার n পুরোটা এর সাথে গুণ অবস্থায় আছে, ওই জন্য আমরা এখানে কাটা দিতে পারবো। বুঝতে পেরেছি কিনা একটু জানো। আচ্ছা, এটা কাটা দেওয়ার পরে কি থাকে, উপরে থাকে হচ্ছে 3, উপরে কি থাকে 3 থাকে, মাইনাস, আচ্ছা এটা 2 এর উপর স্কয়ার দেওয়া না, তো একে আমরা 4 এ দিয়ে দেই, 4
ইন্টু, আচ্ছা এইটাকে আমরা কি করবো এখন, এই ইনভার্সটার বদলে কি দিতে হবে বলো দেখি, একটা টান দিতে হবে, একটা 1 দিতে হবে, তারপরে যা আছে ইনভার্সটা বাদে যা আছে তাই দিতে হবে। ইনভার্সটা বাদ দাও তাহলে কি হবে, 2 এর পাওয়ার 2, তাই কি না, তাই কি না একটু জানো তো। তারপর নিচে আছে কি, নিচে আছে 1 মাইনাস 2 ইনভার্স 1, এটা কি করবো তাহলে এখানে একটা 1 নিব, টান নিব, ঠিক আছে, 1 ডিভাইডেড, তারপর হচ্ছে এই যে মাইনাসটা বাদে যা আছে তাই 2 পাওয়ার 1, এটা বুঝছো কিনা। তারপরে এখানে 3 মাইনাস আছে মাইনাস, এই 4টা উপরে গুণ হবে, আর না হলে এইটার সাথে ভাগ হবে, ভাগ হবে, ঠিক আছে। তাহলে উপরে দিয়ে দিলাম, এটা উপরে উঠাই দিলাম 4, আর নিচে 2 আর 2 গুণ করলে 2 2 4, এটা কিভাবে হলো দেখো তো, 2 এই যে 2 আছে না, এই 2টা মানে এই সংখ্যাটা ভিত্তিটা কয়বার আছে সেটা গুণ হবে, তাহলে এই 2 ইনটু 2, এখানে যদি 3 থাকতো তাহলে 3টা 2 গুণ হতো, তাহলে কি হবে এখানে 4, ঠিক আছে। তার মানে আমরা এদের নিচে দিতে পারবো 4, আর নিচে কি আছে এদিকে 1 মাইনাস 1/2, আচ্ছা 4 আর 4 কি হয়, কাটা হয়, 4 4 কি হয়, কাটা, তাহলে এই ভাগের সময় কাটা হলে আমরা দিতে পারবো 1, কি দিতে পারবো 1, তাহলে মানে 3 মাইনাস 1, আর নিচে হবে 1 মাইনাস হাফ। দেখো তো এটা কি হয়, এইবার 3 থেকে একবার দিলে কত হয়, 2 হয়, নিচে এইটাকে আমাদের এখন লসাগু করতে হবে, ঠিক আছে, লসাগু করতে হবে। লসাগু করলে কি হবে, লসাগু কিভাবে করে, আচ্ছা এই দুইটা ভগ্নাংশ থাকলে আমাদের কিন্তু লসাগু করা যায়, এই নিচে কিন্তু 1 আছে, ধরে নিতে হবে, তাহলে এখানে 1 এবং 2 এই দুটাকে আমাদেরকে লসাগু করতে হবে, বুঝতে পারছো, এই দুটাকে আমাদেরকে লসাগু করতে হবে। তাহলে লসাগু যদি হয় তাহলে তো হবে, আর না হলে দুটাকে কি করতে হবে, গুণ করে দিতে হবে, তাহলে 2 আর 1 গুণ করলে 2 একে 2, তাহলে এখানে টান দিয়ে 2 একে 2 দিলাম, এবং এই যে লসাগু আমরা কত পাইছি, 2 পাইছি, এই 2 কে এই নিচের অংশ দ্বারা ভাগ করব, মানে 2 ভাগ 1, 2 ভাগ 1, 2 ভাগ 1, এই ভাগ করলে কত আসে, 2 আসে, এই 2 কে আবার এই 2 দ্বারা কোথায়, এই 1 দ্বারা গুণ করব, গুণ করলে কত হবে, ওই 2 হবে, 2 মাইনাস এই 2 আর 2 ভাগ করো, কাটা, 2 আর 2 ভাগ করো, মানে এই যে এইভাবে হবে, 2 আর 2 1 আসে, তাহলে এই 1 কে আবার এই 1 দ্বারা গুণ করতে হবে, তাহলে 1 এ কি 1 1 এ হবে, তাহলে আমাদের থাকতেছে কি, উপরে থাকতেছে 2, নিচে থাকতেছে 2 থেকে একবার দিলে কত হয় 1, আর নিচে থাকতেছে হচ্ছে 2। ভগ্নাংশ কয়টা পাইলাম একটু জানাও, কয়টা পাইলাম, 3টা, দাগের 2টা, 1টা 2টা 3টা, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে এই যে সমানের সাথে যে দাগটা আছে, এই দাগের উপরে যা থাকবে তাই বসা দিতে হবে, তারপর নিচে যেটা আছে সেটা গুণ, গুণ করে দিলাম, ভাগটাকে গুণ করে দিলাম, এই নিচেরটা উপরে যাবে আর উপরেটা নিচে আসবে, তাহলে হচ্ছে নিচে কি ছিল 2, এটা উপরে দিলাম, আর উপরে কি আসছিল, এই যে 1 ছিল, তাহলে নিচে 1, এই আর 2 এর সাথে ভাগ হবে, না হলে এই 2 উপরের সাথে গুণ হয়ে যাবে, ভাগ করে দিলে তো হয় না, 2 আর 2 গুণ করলে 2 2 4, এই 4 হচ্ছে উত্তর।